কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। সোনা এবং রূপোর দামের যে আপডেট আপনাদের প্রায় প্রতিদিনই ভিডিওতে দিয়ে থাকি, আর আজকেও সেই বিষয়ে আপনাদের জানাবো, কারণ সোনার দামে এবং রূপোর দামে গত কয়েকদিন ধরে একটা রেকর্ড হারে পতন হচ্ছিল। আমরা দেখেছিলাম যে বাজেট পেশের ঠিক আগের দিন সকালে, বাজেট পেশের দিন সকালে যেরকম সোনার দামের একটা উল্লেখযোগ্যভাবে পতন হয়, অন্যদিকে বাজেট পেশের ঠিক পরদিনও কিন্তু সোনার দাম যথেষ্ট কমেছিল। যদিও বলা যায় যে এক সপ্তাহে সোনার দাম ৩,৯৮০ টাকা কমেছে, রূপোর দাম ৬৫,০০০ টাকা কমেছে, এমনটাই পরিসংখ্যান বলছে। এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম ৩,৯৮০, ২২ ক্যারেট সোনার দাম ৩,৬৫০। এর কারণগুলো আপনাদের ব্যাখ্যা করেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকায় চলা শুল্ক নিয়ে বিভিন্ন অস্থিরতা অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহ কমে আসা, এই জন্য কিন্তু সোনার দামে একটা পতন হচ্ছে। যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ের মরশুমে, তারা অনেকে মনে করছেন যে সোনা দিকে ঝুঁকবেন এখন নাকি পরে আরও দাম কমলে এগোবেন, সেক্ষেত্রে তাদের জন্য যেমনটা সাজেশন আগের দিনের ভিডিওতে দেখছিলাম, যেখানে পরিসংখ্যানটা বলছে যে ধীরে ধীরে সোনার দাম কমছে, সেক্ষেত্রে আপনিও ধীরে ধীরে এই সোনার কিনতে থাকুন এবং একটা সময় সোনার দাম যখন অনেকটা কমে আসবে, সেই সময় অনেকটা বেশি সোনা আপনি কিনে রাখতেই পারেন। আপনাদের আজকে দেখিয়ে দিই যে বিভিন্ন শহরে সোনার দামটা কি থাকছে। দিল্লিতে ২,৮৫০ টাকা, মুম্বাইতে ২,৮৫০ টাকা। অন্যদিকে কলকাতার হিসেবটা বলবো, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৬,৭৫০, ২২ ক্যারেট ১,৪৩,৭০০, ১৮ ক্যারেট ১,১৭,৬০০। মুম্বাই সোনার দাম প্রতি ১০ গ্রামে ২৪ ক্যারেট ১,৫৬,০০০, ২২ ক্যারেট ১,৪৩,০০০ এবং ১৮ ক্যারেট ১,১৭,৪৫০। চেন্নাইতে ২৪ ক্যারেট ১,৫৭,০০০, ২২ ক্যারেট ১,৪৪,০০০, ১৮ ক্যারেট ১,২৩,৫০০। পাটনাতে সোনার দাম হায়দ্রাবাদ, লখনৌ বা আহমেদাবাদে প্রতি ১০ গ্রামে সোনার দামের হিসেবটা কিন্তু প্রায় একই থাকছে। ২৪ ক্যারেট ১,৫৬,৬৫০ টাকা, ২২ ক্যারেট ১,৪৩,৬০০ টাকা এবং ১৮ ক্যারেট ১,১৭,৫০০ টাকা। অর্থাৎ ঠিক এইভাবেই কিন্তু সোনা এবং রূপোর যে দাম, রূপোর দামের পরিসংখ্যানটা যদিও আপনাদের বলিনি, সোনার দামের ক্ষেত্রে বললাম, রূপোর দামে কিন্তু একটা হিউজ পতন হয়েছে, সোনার দামেও কিন্তু অনেকটা কমেছে এবং আগামী কয়েকদিনেও সোনার দাম কমবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বিশ্ববাজারে সাম্প্রতিক তৈরি হওয়া বেশ কিছু পরিস্থিতির জন্য। কলকাতা টিভি ডিজিটালের আজকের বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।